হাই, রাহা সিরিজের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ঘড়িটা ওই দুপুর 1টা মতন। আমি আর আমার দিদা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমার মেজুমার বাড়ি যাওয়ার জন্য। মানে আগে মেজুমার বাড়ি যেতে অতটাও ভালো লাগতো না, কারণ ওখানে গিয়ে আমি বোর হতাম। আমার দুটো দাদা, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। তারপরে আমার দুটো দাদারই বিয়ে হয়ে যায়, তো তারপরে যেতে আমার ভালো লাগতো। কিন্তু এখন পরিবারের নতুন একটা সদস্য বেড়েছে, তো সেই জন্য আরও ভালো লাগে ওদের বাড়ি যেতে। আমার মেজমার বাড়ি হচ্ছে শ্যামপুরে। তো শ্যামপুরে নিয়ে বাড়ির জন্য নিয়েছিলাম একটু মিষ্টি। তো নিয়ে আর বাইরে এত গরম, আমার টিপি উঠে চলে যাচ্ছিল। আর বাড়িতে পৌঁছে দেখি আমাদের নতুন মেম্বার ঘুমিয়ে কাদা। তো তারপরে আমি একটু ফ্রেশ হয়ে ওকে নিয়েছিলাম কোলে। তো তারপরে আমি একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার আমার মেজ বৌদির বাড়িতে যাওয়ার জন্য। দেন ওর বাড়ির জন্য নিয়ে নিয়েছিল একটু মিষ্টি। তারপরে টোটোয় উঠে সোজা চলে এসেছিলাম শিবগঞ্জ ফেরিঘাটে। ওর শিবগঞ্জেই বাড়ি। তো ভাবলাম বাড়িতে যাওয়ার আগে একটু নদীর ধার থেকে ঘুরে আসি। তো সেই জন্য আমরা দুজনে চলে এসেছিলাম। শিবগঞ্জ ছিল আমার মামা দাদুর নিজস্ব বাড়ি, মানে আমার মায়ের জন্মস্থান। তারপরে তো আমার দাদু চাকরি সূত্রে বাগনানেতে জায়গায় কিনে বাড়ি করেছে। দেন ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে এসেছিলাম বৌদির বাপের বাড়িতে। আর ওর একটা ভাই আছে, তো ওর জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। দেন ওদের বাড়িতে খেয়েছিলাম একটু জল মিষ্টি। তবে হ্যাঁ, এতগুলো মিষ্টি আমি খাইনি, আমি একটুখানি মিষ্টি খেয়েছিলাম, কারণ আমি খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করি না। তো তারপরে চলে এসেছিলাম শ্যামপুরে। আমার পুচকের জন্য কিছু সুন্দর সুন্দর ক্লিপ খুঁজছিলাম, কিন্তু খুব একটা কালারফুল ক্লিপ আমি পাইনি। এবারে ও তো এখন ছোট, সেজন্য একটু বুঝে শুনে আমার ক্লিপটা নিতে হচ্ছিল। বাড়িতে পৌঁছাতে দেখলাম যে নারকেল নাড়ু হওয়ার জন্য নারকেল কোড়া হচ্ছিল। আর মেজমাদের বাড়ি আসার জন্য একটা মেন কারণ আছে। কারণ হচ্ছে এই যে আমাদের পুচকি হচ্ছে ষষ্ঠী পুজো হবে, কারণ 21 দিনে ষষ্ঠী পুজো হয়েছিল না। তো সেই জন্য একটা দিন দেখে আমাদেরকে ডেকেছিল ষষ্ঠী পুজোটা করবে বলে। আর ও তো বিছানাতে একদমই শোবে না, সেই জন্য বক্সে গান চালিয়ে এখানে ওর সাথে খেলা করা হচ্ছে। আর বাড়িতে তো প্রচুর কাজ, তো সেই জন্য প্রথমে বসে পড়েছিলাম আগে চাল বাটতে, কারণ যেহেতু পিঠে হবে তাই একটু একটু করে তো কাজটা এগিয়ে রাখা ভালো। তো তারপরে বসে পড়েছিলাম আবার ওর সাথে খেলতে, কারণ বাড়িতে বাচ্চা মানুষ থাকলে ওর সাথেই খেলতে মন চায়। দুপুরে তো দেখি যে পেপসি বিক্রি করতে এসেছে, আর পেপসি খাই না আমি অনেক দিন হয়ে গেছে, তাই দাদা আবার আমাদেরকে পেপসি কিনে দিয়েছে। দেন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 3টের সময় করে সবাই বসে পড়েছে যে যার কাজে, কারণ যেহেতু অনেকটা পিঠে ভাজতে হবে। তো এখানে পিঠে ভাজার পর্ব চলছে, আর এক সাইডে চলছে পুজো যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেইগুলো এক এক করে করা হচ্ছে। আর এর ফাঁকে তো চলে এসেছিলাম আমার দুজনে একটু ছাদে হাওয়া খেতে, কারণ ও ঘরে একদমই শুয়ে থাকবে না, ও ঘুরতে যাবে। তো সেজন্য আমরা চলে এসেছিলাম একটু ছাদে। আর আমি পেপসি খেতে খেতে ওর হাতে এই ক্লিপটা খুলে আমার মাথায় পরে এখানে ঘুরছিলাম। ততক্ষণে তো পুজোর সমস্ত জোগাড়যন্ত্র করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওকে নিয়ে চলে আসা হয়েছে এখানে ওর সমস্ত রিচুয়ালসগুলো করানোর জন্য। আর প্রথমে তো সবাই ভেবেছিলাম হয়তো ও কাঁদবে, একটু ভয় পাবে, কিন্তু একদমই না, ও বেশ মজাই করছিল। তো এখানে মজা করে ওর মতনই খেলছে। আর আমি তো কোনোদিনও ষষ্ঠী পুজো দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখছি। আর এখানে এখন আমার মেজ বৌদির আঁচলে, মানে ওর বড় জেম্মার আঁচলে ওকে দোল খাওয়ানো হচ্ছে। আর ওর বয়স এখন এই 3 মাস। ও প্রচুর দোল খেতে পছন্দ করে। আর এটা নাকি একটা নিয়ম যে মাথায় শিলে পাতা নিয়ে যেতে হয় সবার কাছে, যে মাছ কেনো আর আমাকে টাকা দাও, মানে মাছ বিক্রি করা যাকে বলে। তো সেখানে এখন প্রথমে গেছে আমার মেজদার কাছে। আর আমার মেজদা হচ্ছে 1 নম্বরের কঞ্জুস একটা মানুষ, ওর হাত থেকে একটা টাকা পর্যন্ত বলে না। আর আমার দিদা তো সবার কাছে মাছ বিক্রি করে এই এতগুলো টাকা পেয়েছে। দিন রাতে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে এখানে সমস্ত গোছানো হচ্ছে যে প্রত্যেকের বাড়ি বাড়ি এখানে প্রসাদ দেওয়া হবে। আর বাইরে বেরিয়ে তো দেখি যে ঝোড়ো হাওয়া বইছে। আমার ঝড় খুব ভালো লাগে, মানে মেঘ ডাকা, বৃষ্টি, বিদ্যুৎ চমকানো আমার একদম পছন্দ নয়, আমার ঝড় খুব ভালো লাগে। তো এই ঝোড়ো হাওয়াটা বইছে দেখে আমি চলে এসেছিলাম ছাদে। তো প্রথমে ভেবেছিলাম যে মিনি ব্লগ বানাবো, কিন্তু 3 দিন ধরে ভিডিও বানাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো ভাবলাম এরকমই পোস্ট করি। আমার বৌদি গাছে জল দেওয়ার জন্য মগ নিয়ে যেতে ভুলে যায়, তো সেই জন্য ওই টবগুলোকে নিয়ে যাচ্ছে, জল দিচ্ছে, আবার ব্যাগে নিয়ে গিয়ে রাখছে। তোমাদেরকে তো ওর ভালো নামটি বলা হয়নি, ওর নাম আমি রেখেছি আদ্রিতা। নামটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।